নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমার এই চ্যানেলের পক্ষ থেকে। সকাল থেকেই ব্যবসা গরম, দিনভর বহাল অস্বস্তি, রাতেও শান্তি নেই। উপকূলবর্তী জেলা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলি আরও শোচনীয় অবস্থা। বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বেশি পরিমাণে বৃদ্ধি পাওয়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সবার মনে এমন প্রশ্ন হচ্ছে, আর কতদিন চলবে এই খারাপ অবস্থা? কবে থেকে হবে স্বস্তির বৃষ্টি? এমতো অবস্থায় সুখবর দিল আলিপুর হাওয়া অফিস। আর মাত্র কয়েক ঘন্টায় বাংলায় আবহাওয়ার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক বন্ধু, আজ জুন মাসের 11 তারিখ বুধবার। এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। অস্বস্তির মাঝে বৃষ্টির আপডেট দিল হাওয়া অফিস। বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে গভীর নিম্নচাপ, যার প্রভাবে বাংলায় 4 থেকে 5 দিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন দেখে নেওয়া যায় আজ বুধবার কোন কোন জেলায় বৃষ্টিপাত রয়েছে, আর বঙ্গে কবে থেকে আবহাওয়ার বদলের সম্ভাবনা রয়েছে, আর কবে থেকে সৃষ্টি হবে এই নিম্নচাপ, দক্ষিণবঙ্গে কবে থেকে বর্ষা ঢুকবে এ নিয়ে আবহাওয়া দপ্তর কী বলেছে তা জানিয়ে দেব। এই নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর চ্যানেলে যে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি নোটিফিকেশন চলে আপনার কাছে খুব সহজে। আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। চলে যাই আলিপুর হাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে চলে এলাম। সেই অফিসিয়াল পেজে সাব ডিভিশন ওয়াইজ যে ওয়ার্নিং ইস্যু হয়েছে তাতে একদম ক্লিয়ার ওয়ার্নিং ফর সাব ডিভিশন ওয়াইজ সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। আজ থেকে আগামী 17 তারিখ অবধি উত্তরবঙ্গের জেলা সমস্ত জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা ইতিমধ্যে দিয়েছে। বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতে একেবারে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার ওয়ার্নিং ফর গাঙ্গেস্ট্রি, ওয়েস্ট বেঙ্গল, এইদিকে আজ থেকে আগামী 14 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা ইস্যু করেছে, যেখানে বিশেষ করে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, দমকা হাওয়া বইবে, সঙ্গে কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও ভারী বৃষ্টিও রয়েছে। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে আপডেট করব আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে। চলে এলাম জেলাভিত্তিক পেজে, যেখানে আজ দক্ষিণবঙ্গের যে জেলা, সেই দক্ষিণবঙ্গের জেলা প্রায় সমস্ত জেলাতে কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাস, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া সমস্ত জায়গাতে আজ লাইট রেন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত চলবে আগামী 17 তারিখ অবধি। আগামী 17 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টিপাত রয়েছে। আজ থেকে আগামী 14 তারিখ অবধি, আজ থেকে আগামী 14 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে এই থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা, একেবারে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, কোথাও 50 থেকে 60 কিলোমিটার গতি হাওয়া, হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার এক ঝলকে দেখে নেওয়ার চেষ্টা করব উইন্ডির মাধ্যমে, যেখানে আজ বিকেলের পর থেকে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চলে এলাম উইন্ডির স্যাটেলাইটের মাধ্যমে, যেখানে বিকেলের পর থেকে কলকাতা, কোলাঘাট, খড়গপুর, জলেশ্বর, সঙ্গে রয়েছে চাকুলিয়া, জামশেদপুর, এদিকে বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, সঙ্গে শান্তিপুর, চন্দননগর, এদিকে বাংলাদেশের লাগোয়া যে জায়গা বনগাঁ, সঙ্গে রয়েছে কাটোয়া, নৈহাটি, রাজশাহী, ধুলিয়ান, মালদা, অর্থাৎ সমস্ত জায়গাতেই কিন্তু এই বৃষ্টিপাত রয়েছে আজ বিকেলের পর থেকে। এদিকে দেখে নেব দার্জিলিং, সঙ্গে শিলিগুড়ি, গ্যাংটক, এই জায়গাতেও বিকেলের পর বৃষ্টিপাত রয়েছে। বিকেলের পর থেকে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টি দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক জেলা জুড়ে রয়েছে। এবার যে ওয়ার্নিং ইস্যু রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সেটা একবার দেখে দিচ্ছি কি ওয়ার্নিং ইস্যু রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে যে ওয়ার্নিং ইস্যু করেছে তাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, সঙ্গে রয়েছে উত্তর দিনাজপুর। আজ এই জেলাগুলিতে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে আজ হলুদ সতর্কতা জারি করেছে। এবার দেখে নিচ্ছি নিচের যে জেলা সেখানে কোথায় কোথায় ইস্যু রয়েছে। নিচের যে জেলা, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনাজ, নর্থ 24 পরগনাজ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সঙ্গে হুগলি এবং নদিয়া এবং মুর্শিদাবাদের কিছু পার্ট, সেই পার্টে আজ
থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে। এর সঙ্গে পূর্ব মেদিনীপুর এবং সাউথ 24 পরগনা এবং হুগলির কিছু অংশ সেখানে হট অ্যান্ড হিউমিড কন্ডিশনের সতর্কতাও রয়েছে। এবার দেখে নেব আগামীকাল কী সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে, দুই বঙ্গ জুড়ে একবার দেখে নিচ্ছি। আগামীকাল যে সতর্কতা রয়েছে সেখানে উত্তরবঙ্গের জেলা কালিম্পং, জলপাইগুড়ি, সঙ্গে আলিপুরদুয়ার এবং কোচবিহার, দুই দিনাজপুর, মালদা সমস্ত জেলাতেই হলুদ সতর্কতা রয়েছে। আর এদিকে উপকূলবর্তী জেলা বিশেষ করে পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সমস্ত জেলাতেই রয়েছে এই সতর্কতা, হলুদ সতর্কতা। বাকি জেলাগুলিতে কোনো সতর্কতা নেই, যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই সতর্কতা নেই। বেশি বৃষ্টি কোন দিন হবে সেটা একবার দেখানোর চেষ্টা করছি, কোন দিন সবথেকে বেশি বৃষ্টিপাত রয়েছে। বেশি বৃষ্টিপাত যেটা রয়েছে 13 তারিখ, আগামী 13 তারিখ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে ভারী বৃষ্টিপাতের যে আপডেট রয়েছে সেখানে দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ে প্রায় 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার চলে যাই আগামী 14 তারিখ। আগামী 14 তারিখেও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে এই ওয়ার্নিং রয়েছে, ইয়েলো ওয়ার্নিং। বিশেষ করে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট অ্যান্ড জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি যে জেলা সেখানেও সমস্ত জেলাতেই থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার বৃষ্টিপাত যেটা রয়েছে তার ওয়ার্নিং কী রয়েছে একবার দেখে নেব। বৃষ্টিপাতের ওয়ার্নিং কোথায় রয়েছে? হ্যাঁ, বৃষ্টিপাতের যে ওয়ার্নিং রয়েছে বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই জেলাতে স্ক্যাটার রেন হবে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং বাকি যে জেলা দক্ষিণবঙ্গের যে জেলা সেখানেও আইসোলেটেড রেন হবে। আইসোলেটেড রেন হওয়ার আপডেট রয়েছে। আগামীকাল বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের বিশেষ করে 5টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং পাঁচবিহার একেবারে ফেয়ারলি ওয়াইডস্প্রেড। বাকি যে নিচের যে জেলা একটু বৃষ্টিপাত বাড়বে, যেখানে স্ক্যাটার রেন হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, 2 পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট এবং কলকাতার কিছু অংশ সেখানে স্ক্যাটার রেন রয়েছে। বাকি যে জেলা মালদা, 2 দিনাজপুর, সঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এই সমস্ত জেলাগুলিতে আইসোলেটেড রেন হওয়ার সম্ভাবনার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। একবার উত্তরবঙ্গের যে জেলা একবার দেখানোর চেষ্টা করছি, সেখানে কিন্তু আগামী 17 তারিখ সমস্ত জেলাতেই বৃষ্টি রয়েছে। বেশিরভাগ ভারী বৃষ্টির সতর্কতার আপডেট যেটা রয়েছে আগামী 13 তারিখ, যেখানে দার্জিলিংয়ে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। আবারও ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে কোন জেলা? আলিপুরদুয়ার জেলা। সেখানেও 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি হবে। আলিপুরদুয়ার জেলাতে বেশি বৃষ্টি রয়েছে, যেখানে আগামী 13 থেকে 17 তারিখ অবধি বিশেষ করে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এই দুটি এবং কোচবিহার এই 3টি জেলাতে একেবারে ভারী বৃষ্টি হবে, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি রয়েছে। এই 2 জেলা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের সঙ্গে কোচবিহার ডিস্ট্রিক্টও রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাত রয়েছে আজ থেকে আগামী 17 তারিখ অবধি। এই হলো আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম।